রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চে বসে আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্রনেতা, যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংগঠিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোগিতা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 মিথ্যা মামলা ছিল। কারণ আফ্রিকার ছেত্রদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 27টি বছর ব্রিটেনিয়ার কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেলেছেন, কোনদিন কিন্তু আপোষ করেননি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে চলে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানিতে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্রদেরকে আর কমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার কাছে আবার চীন শকুনের আনাগোনা, আবার তাদের ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরে মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক। আমি শাসন আমলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে আমরা জেলে ছিলাম একসময়। আওয়ামী লীগের শাসন আমলে ছিলাম। আমি সব শাসন আমলে দেখেছি, স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসক সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন করেছে। 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি, এই দিবসটি পেয়েছি। আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায়, একই ভাবে সেই ফ্যাসিবাদের জমিতে অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসবো।